নিতে পারিনি, সেই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি সব তাদের কাছ থেকে, যারা অনেকেই আমাদের কাছে আসতে চেয়েছিলেন, বাট আমাদের ওই বুঝতেই পারছেন জায়গা মানে একটুখানি জায়গা, এছাড়া আর কোনো জায়গা নেই, যে কারণে আমরা বাকি সবাইকে নিতে পারিনি। তাই আমরা এখন আর আমাদের বক্তব্য দিয়ে বা বিভিন্ন রকমের আড়ম্বর দিয়ে এটাকে সময় নষ্ট করতে চাইছি না। সরাসরি আমরা স্যারের কাছে যাব এবং স্যারের কাছ থেকে পুরো বিষয়টা সম্পর্কে শুনবো, আমি নিজেও শুনতে চাইছি। তার আগে শুধু স্যারদেরকে সোনাপুর বিদ্যাপীঠের তরফ থেকে যেটুখানি করার আর কি ন্যূনতম সেইটুখানি করে সমস্ত করবো না, আমরা আসছি। স্যারকে প্রথমে বরণ করে নেওয়ার জন্য পিতা আমাদের উত্তরীয় পড়িয়ে সোনাপুর বিদ্যাপীঠে স্বাগতম জানাচ্ছেন আমাদের বিদ্যালয়ের নিউট্রিশন বিভাগের শিক্ষিকা গীতা বিশ্বাস। শ্রী অর্ণব সরকার স্যার, ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। আপনাদের যে মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদের মধ্যে বিনাদিকেও পেয়েছি আমাদের সর্বশিক্ষানী, যিনি আমাদের জেলার কোঅর্ডিনেটর স্যারকে, সন্দীপ বাবুকে, ডক্টর সন্দীপ রয়, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, হিন্দু স্কুল। আমার দাদা ভীষণ ভালো মানুষ এবং উনি বই টইও লেখেন, বোধহয় লাইফ সায়েন্সের বেশ কিছু বই ওনার আছেন এবং সমস্ত বিষয়ে ওনার দক্ষতা আমি এসসিআরটিতে কাজ করতে গিয়ে খুব অল্প সময় পেয়েছিলাম এবং উনি মানুষদের পাওয়ার সাথে সাথে তাদেরকে তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি। পৃথা, আমাদের এই বছরে 60 বছরে চলছে স্কুলটা, সেই জন্য 60 বছরের স্মারক একটা আমরা আমাদের তরফ থেকে তুলে দিচ্ছি। শ্রী অর্ণব সরকার স্যারকে সোনাপুর বিদ্যাপীঠের 60 বছরের স্মারকটা আমরা তুলে দিলাম। এবার শ্রী ডক্টর সন্দীপ রায়কেও আমাদের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। এবার আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের একাডেমিক কাউন্সিলের সদস্য সুব্রত চক্রবর্তী। আমাদের আজকে বলতে দ্বিধা নেই, আমরা পেয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার মাধ্যমিকের কনভেনার শ্রী উত্তম নাগকে আমাদের মধ্যে পেয়েছি। উনি একাধারে গোটা দক্ষিণ 24 পরগনা জেলার মাধ্যমিকের কনভেনার এবং তার সাথে সাথে উনি হলেন কোনো একটি স্কুলের, মল্লিকপুর আব্দুল শুকুর স্কুলের একাডেমিকের সেক্রেটারি। আরো হেডমাস্টার মশাই, আমার বন্ধু বান্ধব প্রচুর রয়েছেন, সবাইকে বলছি সুব্রা, শ্রী ডক্টর সন্দীপ রায়। এবার স্যারদেরকে জয়নগরের স্পেশাল মোয়া দক্ষিণ 24 পরগনা জেলা এসেছেন, সেই জন্য আমাদের জয়নগরের থেকে আসেন যে স্যার, জয়নগরের স্পেশাল মোয়া আমাদের স্টাফ কাউন্সিল সেক্রেটারি সুখদেব বাবুকে বলবো স্যারদেরকে একটুখানি দিয়ে মিষ্টি প্লিজ স্যার। গরম না আর হাত দিয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে। আমি আর বিশেষ কিচ্ছু বলবো না, শুধু শুনবো। আপনাদেরকে এটুকু বলে রাখি যে এইরকম মাপের দুইজন মানুষকে যে আমরা পেয়েছি, এটা আমাদের আপনাদের সবার জন্যই অত্যন্ত আনন্দের বিষয়। প্রতিটি কথা ওনাদের কাছ থেকে শোনা, সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত কিভাবে এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, এটাই একমাত্র দাবি, এটা ছাড়া অন্য কোনো বিষয় নয়। সেই কারণে আমরা কোনো জায়গায় দেখবেন ফেসবুক থেকে শুরু করে কোনো জায়গায় এই নিয়ে প্রচারও করিনি, কিছুই বলিনি, শুধু জানবো, শুধু শুনবো, এটাই একমাত্র উদ্দেশ্য। ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য বোর্ড বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, যদি আমরা নিজেরা সব কিছু জানতে পারি তবে বাকিদের জানতে হবে। আমাদের নিজেদের অনেক জিনিস অজানা থাকে বলে আমরা যথাযথভাবে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি না। এই তাগিদ থেকেই শুধুমাত্র স্যারদেরকে আমন্ত্রণ জানানো এবং স্যারদের কাছ থেকে আমাদের পাওয়া যে এই পুরো বিষয়টা যাতে বর্ণনা দিতে পারে। মিঠুন কোথায় আছে? স্যারকে কাছে মিঠুন স্যারকে না
সেই সরকার স্যার সারাক্ষণ তার ভাবনা চিন্তার মধ্যে থাকে কিভাবে ছাত্র ছাত্রীদের যথাযথভাবে তৈরি করা যায়। সারাক্ষণ মানে যখনই আপনারা ফোন করবেন সারাক্ষণ দেখবেন স্যারের কাছে এটা শুনবেন যে এটা করুন তো, এটা করলে দেখুন এটা পাবেন, এটা করুন তো, এটা করলে এটা পাবেন। এবং এত বড় মাপের একজন অফিসার হওয়ার পরেও যে ওনার কাছে যে কোনো শিক্ষক শিক্ষিকা যে কোনো সময়ে অ্যাসিস্ট্যান্ট চাইলে পায়, এটার থেকে বড় মনে হয় তাও না আমাদের আর কিছুই নেই। স্যারকে আমি মাইক তুলে দেবো, স্যার তার মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে সমৃদ্ধ করবেন। অন্যান্য ফলমূল সেগুলি উপযুক্ত রন্ধন সংস্থান হতো তৎকালীন সময়ের সঙ্গে পরিপ্রেক্ষিতে এই গল্প আমরা জানি। কিন্তু তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটল, সেটা হলো সারাদিন এই কাজ করতে গিয়ে কোনো ছবি তুলতে হবে না স্ক্রিনে, আমি সব আপনাদের জন্য তৈরি করে এনেছি আজকের ডেটের ভার্সন, মোস্ট আপডেটেড ভার্সন সবটা দিয়ে। ফিরে এসে তারা যেটা করতেন সারাদিন ওই গুহাবাসী ছোট ছোট বাচ্চারা তাদের কাছে গল্প শুনতে চাইতেন। আজকে কি হয়েছে, শিকারের গল্প, নদী পেরোনোর গল্প, পাহাড় টপকে যাওয়ার গল্প, বিভিন্ন সাপদ সংকুল পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতিদিনের এই গল্পে নতুন নতুন করে তারা ঘটনার সংযোজন করতেন। কখনো কখনো ইমাজিনেশন তার বাস্তবতার সঙ্গে মিলত, কিন্তু এমন কিছু টার্গেট তৈরি হতো এইসব গল্পের মধ্যে দিয়ে যেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ধীরে ধীরে বড় হচ্ছে কৈশোর অবস্থায় পৌঁছানোর পর কালকেই আরো দু একজন যোগ দেবে এই শিকারের কাজে, তারা যেন তাদের এমন কিছু রসদ পেত যখন ছুটতে গিয়ে পরের দিন সকালে বড়দের সঙ্গে তারা নিজের মতো করে বাঁচার চেষ্টা করত। লক্ষ্য করবেন কিছু রসদ পেত। কি রসদ? এমন কিছু ইনফরমেশন যাকে ইমাজিনারি কন্ডিশনে নিজের নলেজ তৈরি করবার একটা চেষ্টা তার মধ্যে আসতো। এই ইভেন্টটাকে লক্ষ্য করবার মতো মানব সভ্যতার ইতিহাস। তারপরে একটা সময় এলো যখন বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা একটু অপর্ব হয়ে গেছেন, ছুটতে পারেন না, শিকারে নিয়ে গেলে আর হয়তো জন্তু জানোয়ারের আক্রমণের হাত থেকে বেঁচে ফেরার সম্ভাবনা কম, তাদেরকে রেখে যেতেন এই মানব গোষ্ঠী শিকারের কাজে যাওয়ার আগে। তারা কি করতেন? সারাদিন এই নকল শিকার করার ছোট্ট ছোট্ট রোল প্লের মধ্যে দিয়ে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে একটু একটু করে শেখাতেন কেমন করে শিকার করতে হয়, কেমন করে ফল মূল সংগ্রহ করতে হয়, কেমন করে বাসস্থানের প্রয়োজনীয় উপাদানকে সংগ্রহ করে আনতে হয়, হয়তোবা কেমন করে চাটাই মোড়াইয়ের মতো এরকম ছোট ছোট কাজ করতে হয়, বস্ত্র তৈরি করতে হয় পাতা দিয়ে। এখন এই ঘটনা যখন ঘটছে তখন এই যে আগুনকে ঘিরে গোল হয়ে বসে শিখতে থাকা এই অবস্থা, যাকে আমরা ল্যাটিন ভাষায় স্কল বলি, স্কল, যে স্কল থেকে পরবর্তীতে স্কুল শব্দের উৎপত্তি। রাষ্ট্র তৈরি হলো ছোট ছোট ইউনিট, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে অনেক দেশ মিলে যখন দেশ সংঘ তৈরি হয়ে গেছে, কি হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তখন 1996 সালে এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যাক ডেলার বলে এক ভদ্রলোক লার্নিং দ্য ট্রেজার উইদিন, অন্তর্নিহিত ঐতিহ্যের, অন্তর্নিহিত ঐশ্বর্যের সম্পদ কিভাবে ব্যবহার করা যাবে তার জন্য 4টে পিলারের কথা বলবে। যে 4টে পিলারের একটার নাম আমরা জানি লার্নিং টু নো, একটার নাম লার্নিং টু ডু, একটার নাম লার্নিং টু লিভ টুগেদার, আর একটার নাম লার্নিং টু বি আ কমপ্লিট ম্যান। তো লার্নিং টু নো আসলে এই জানা, যে জানার জন্য প্রয়োজনীয় রসদ বা ডেটা বা ইনফরমেশন সংগ্রহ করতে হবে আমার অন্য মানুষের কাছ থেকে। আর সেই প্রাচীনকালে যে গল্পের কথা থেকে আজকের এই অধিবেশন শুরু হলো, সেখানে যে মানুষেরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, প্রাজ্ঞ মানুষেরা ফিরে যায়, তাদের জান না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের অন্য সন্তানদের তৈরি করতে চান, সেই মানুষেরাই আসলে সেই সমাজের শিক্ষক, যে দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে
শিক্ষা ব্যবস্থার সূচনা ঘটিয়ে দিয়েছি। আমাদের এরকম একটি লক্ষ্যমাত্রার মধ্যে দাঁড়িয়ে যদি একটু একটু করে দেখি, এত বছর পরে এই 19 শতাব্দী, 21 শতাব্দী, 20 শতাব্দীর এই প্রাঙ্গণে দাঁড়িয়ে সার্বিক শিক্ষার ক্ষেত্রগুলিকে এক জায়গায় করবার একটা সচেষ্টতার মধ্যে দিয়ে দেশ জাগুক, দেশ সংঘ জেগে উঠুক, ভবিষ্যৎ সমাজ আরো ভালো হয়ে উঠুক, তাহলে ঠিক কি কি ধরনের ডেভেলপমেন্ট তাদের মধ্যে হওয়া উচিত। খুব সহজে এটাকে বোঝবার জন্য আমরা একটা কবিতার আশ্রয় নিতে পারি।